ওয়েলকাম টু techeducationbd। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা জানবো টেকনিক্যাল টার্মস অফ কিওয়ার্ডস। তো টেকনিক্যাল টার্মস অফ কিওয়ার্ডসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি অ্যান্ড ফর্মুলা, কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি এবং হচ্ছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এখন আমরা এগুলোর মধ্যে এই বিষয়গুলো কি এগুলো আমরা এখন জানবো। ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটি অ্যান্ড ফর্মুলা। আসলে কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে কি জিনিস আমরা একটু দেখি। এখানে দেখেন লেখা আছে যে কিওয়ার্ড ডেনসিটি রেফার্স টু দ্য নাম্বার অফ টাইমস আ কিওয়ার্ড অ্যাপিয়ার্স অন আ গিভেন ওয়েব পেজ অর উইথিন আ পিস অফ কন্টেন্ট অ্যাজ আ রেশিও অর পার্সেন্টেজ অফ দ্য ওভারঅল ওয়ার্ড কাউন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে যখন কোনো কিছু লেখা থাকে, ধরেন ওয়েব পেজের মধ্যে অনেক কন্টেন্ট লেখা থাকে না, তো ওই কন্টেন্টের মধ্যে যে পার্সেন্টেজটা রয়েছে সেটাই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। ঠিক আছে, যে কিওয়ার্ড একটা কন্টেন্টের মধ্যে কি পরিমাণ কিওয়ার্ড থাকলো ওই কিওয়ার্ডটাই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। তো কিওয়ার্ড ডেনসিটির ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে যে 100 ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ 3টা 1 থেকে 3% অফ 100 ওয়ার্ডস পারফেক্ট ফর এসইও। মানে এসইওর জন্য সব থেকে পারফেক্ট হচ্ছে যে 100 ওয়ার্ডসের ভিতরে 1 থেকে 3% সেই কিওয়ার্ডটা থাকবে। আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, এখানে 70টার মতো ওয়ার্ডস রয়েছে। তো দেখেন এইখানে যদি 70টা ওয়ার্ডস থাকে তাহলে আপনাকে সর্বোচ্চ 2বার এই কিওয়ার্ডস ব্যবহার করতে হবে। একটা নিউজ থেকে আমি এটা কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন তামিম ইকবাল, যে এক্সাম্পল তামিম ইকবাল ইজ আ বাংলাদেশি ক্রিকেটার, হি হ্যাজ বিন স্ট্রাগলিং উইথ আ ব্যাক ইস্যু অফ লেট অ্যান্ড মিসড দ্য ওয়ান অফ টেস্ট অ্যাগেনস্ট আফগানিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান lashed out at Tamim for his strength of assessing his fitness by playing the opening match of the ODI series. Tamim Iqbal announced his retirement for international cricket on July 6, 2023. এখান থেকে দেখেন এই যে আমাদের এখানে মেইন কিওয়ার্ডসটা কি, যখন আমরা তামিম ইকবাল লিখে সার্চ দিব তখন কিন্তু এই আর্টিকেলটা কিন্তু শো করবে। তো কি কারণে শো করবে? অনেকেই অনেক ধরনের তো তামিম ইকবালকে নিয়ে অনেক কিছু লিখছে, সবগুলো তো আর ফার্স্ট পেজে শো করবে না। তো ফার্স্ট পেজে শো করতে গেলে এই কিওয়ার্ডস সেই সিস্টেম অনুযায়ী কিওয়ার্ডস দিতে হবে। সেটা হলো 100 ওয়ার্ডসের মধ্যে যদি আপনি সর্বোচ্চ মানে 1 থেকে 3বার যদি ব্যবহার করেন, 3বারের বেশি যদি ব্যবহার করেন তখন গুগল আপনাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তখন বেশি একই কিওয়ার্ড বারবার ব্যবহার করার ফলে ওই পোস্টটি আপনাকে সার্চের মধ্যে গুগল নাও নিয়ে আসতে পারে। ঠিক আছে, মানে নিয়ে আসার সম্ভাবনা সাধারণত থাকে না। তো 100 ওয়ার্ডসের ভিতরে যে কোনো কিওয়ার্ডস সর্বোচ্চ আপনি 3বার ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে তামিম ইকবাল কতবার ব্যবহার করা রয়েছে। তো যদি 100 ওয়ার্ডের মধ্যে 1 থেকে 3% হয় তাহলে তামিম ইকবাল কথাটা আমি সর্বোচ্চ 2বার ব্যবহার করতে পারবো এইখানে। ঠিক আছে, পার্সেন্টেজ রেশিও অনুযায়ী, যেখানে এখানে 70টা যেহেতু ওয়ার্ড রয়েছে। আর দেখেন এইখানে একবার তামিম ইকবাল এবং এইখানে একবার কিন্তু তামিম ইকবাল, আর কিন্তু কোথাও তামিম ইকবাল কথাটি দেয়া নাই। তার মানে এটা হচ্ছে একটা পারফেক্ট এসইওর জন্য এই কন্টেন্টটা একদম পারফেক্ট একটা কন্টেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে শুধুমাত্র তামিম দেওয়া রয়েছে। তো তামিমও একটা কিওয়ার্ড, বাট দেখেন এই তামিম ইকবাল কিন্তু একসঙ্গে দেয়া নাই। ঠিক আছে, এই তামিম ইকবাল মাত্র 2বার দেয়া আছে, কারণ ম্যাক্সিমাম সময় দেখবেন যে শুধু তামিম দিয়ে কিন্তু সার্চ করবে না মানুষ, তামিম ইকবাল দিয়েই সার্চ করবে, কারণ তামিম তো অনেক লোকের নাম থাকে, কিন্তু তামিম ইকবাল হচ্ছে ক্রিকেটার সেটা হচ্ছে সবাই জানে। তো যদি তামিম ইকবাল ইজ আ বাংলাদেশি ক্রিকেটার এটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে কিন্তু এই কন্টেন্টটা রয়েছে এটি কিন্তু গুগল আপনার সামনে শো করবে বা শো করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি অ্যান্ড ফর্মুলাটা এটাই। 100 ওয়ার্ডের মধ্যে 1 থেকে 3% আপনাকে কিওয়ার্ড রাখতে হবে। যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করবে সেই কিওয়ার্ডটাই 1 থেকে 3% হতে হবে 100 ওয়ার্ডের মধ্যে। এটাই হচ্ছে ফর্মুলা। আর ডেনসিটি হচ্ছে, এখন আমরা দেখব যে কিওয়ার্ড প্রমিনেন্সটা কি জিনিস। ঠিক আছে, কিওয়ার্ড প্রমিনেন্স। তো কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে যে একটি আর্টিকেলের মধ্যে যখন আমরা এই কিওয়ার্ডটি আসলে কোথায় বসাবো, ধরেন একটা আর্টিকেলের মধ্যে আমরা কিওয়ার্ডগুলো কোথায় বসাবো, তো এই যে বসানোর
যে উপযুক্ত একটা জায়গা থাকবে, এই উপযুক্ত জায়গাটা বাছাই করা, এটি হচ্ছে প্রমিনেন্স। উপযুক্ত জায়গাটি বাছাই করে আমরা যে কিওয়ার্ডগুলো বসাবো, সেই উপযুক্ত জায়গা বাছাই করার সিস্টেমটাই হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। দেখেন এখানে লেখা আছে, দেখেন কিভাবে যে একটা আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডটি আসলে কোথায় বসানো উচিত সেটা কি বলে হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কোথায় কিওয়ার্ড বসালে সার্চ ইঞ্জিন সামনের দিকে আপনার আর্টিকেল আসতে পারে, সেটাই হলো কিওয়ার্ড প্রমিনেন্স। তো মূলত HTML ট্যাগসের কোথায় কোথায় কিওয়ার্ড বসাতে হবে, এটি হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। এই HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তো এই HTML ট্যাগের কোথায় কোথায় কিওয়ার্ড বসালে আর্টিকেলটি আপনার র্যাঙ্কিং করবে, সেই বিষয়টি হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। ঠিক আছে, তো এই কিওয়ার্ড প্রমিনেন্সের বিষয়টি আনতে গেলে আমাদেরকে HTML ট্যাগস সম্পর্কে জানতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। আমরা SEOর ক্ষেত্রে এই ট্যাগগুলো ব্যবহার করা শিখব। তো দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন এখানে দেওয়া রয়েছে যে লেস দেন বি, তারপর হচ্ছে আবার গ্রেটার দেন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে বোল্ড। আমরা যখন একটা লেখাকে বোল্ড করব তখন আমরা এই ট্যাগটা ব্যবহার করি। আবার দেখেন দেওয়া আছে যে লেস দেন স্ট্রং, তারপর আবার গ্রেটার দেন, তো এটাও একটা ট্যাগ, এটা হচ্ছে ওই বোল্ড, এটাও বোল্ড ট্যাগ। তো বি লিখে যে ট্যাগটা বোল্ড করা হয় কোনো লেখাকে, সেরকম স্ট্রং দিয়েও কোনো লেখাকে বোল্ড করা হয়। তো এইভাবে বিভিন্ন ট্যাগ রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে শিখব। ঠিক আছে, তো তাহলে কিওয়ার্ড প্রমিনেন্সটা কি এটা আপনারা বুঝতে পারলেন। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটিটা আসলে কি জিনিস? এখানে একটা বিষয়ে দেখেন যে কিওয়ার্ড প্রক্সিমিটি হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করি, তো ওই কিওয়ার্ডগুলো আমরা পাশাপাশি বসাচ্ছি কিনা। হ্যাঁ, ধরেন দেখা যাচ্ছে যে একটি কিওয়ার্ড যদি আমরা বারবার ব্যবহার করি, যেমন আমরা এখানে লিখছি যে তামিম ইকবাল ইজ আ বাংলাদেশ ক্রিকেটার। ঠিক আছে, তো এই তামিম ইকবাল কথাটা যদি আবার আমরা এই যে হির জায়গায় লিখতাম, মানে হি না লিখে যদি আমরা আবার তামিম ইকবাল লিখতাম, এইভাবে তামিম ইকবাল বারবার লিখলে লেখাটা কেমন হবে? মানে এটা কিন্তু মোটেও ভালো দেখাবে না। মানে আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করব, সেই কিওয়ার্ডগুলো পরপর লেখা যাবে না। ধরেন একটার পর আরেকটা কিওয়ার্ড লেখা যাবে না। তো এইটার আপনি যখন কিওয়ার্ডগুলো লিখবেন তখন একটা কিওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব যত বেশি হবে তত আপনার জন্য ভালো হবে। কিন্তু পাশাপাশি যদি আপনি কিওয়ার্ড দিয়ে দেন, ধরেন এখানে একটা কিওয়ার্ড দিয়েছেন, আবার এখানে একটা কিওয়ার্ড দিলেন, মানে এই তামিম ইকবাল কিন্তু কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটি ধরেন আপনি যদি এখানে ব্যবহার করেন, আবার হিট জায়গায় এখানে ব্যবহার করেন, পাশাপাশি হয়ে গেলে কিন্তু, ঠিক আছে, পরপর দুইটা সেন্টেন্সে একই কিওয়ার্ড হয়ে গেল। তো এই বিষয়টা যাতে না হয়, তো এটাই হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। মানে এটা হলে এটাকে বলে কিওয়ার্ড প্রক্সিমিটি। মানে গুগল কখনোই কিওয়ার্ড প্রক্সিমিটি যদি হয় তাহলে আপনার আর্টিকেলটি র্যাঙ্ক করবে না। আর্টিকেলের মধ্যে যে কিওয়ার্ড প্রক্সিমিটির বিষয়টি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার আর্টিকেলটি র্যাঙ্ক করার মানে বিষয়টি হারাই ফেলবে আর কি, র্যাঙ্ক সহজে করবে না। সহজে বলতে র্যাঙ্ক করবেই না। কিওয়ার্ড প্রক্সিমিটি আমাদেরকে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে বারবার যেন আমরা কিওয়ার্ড ব্যবহার না করি। তো মোট কথা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি হচ্ছে যে আপনি আপনার কিওয়ার্ডগুলো যে কত পাশাপাশি ব্যবহার করছেন, এটি হচ্ছে প্রক্সিমিটি। তার মানে আপনার একটা আর্টিকেলের মধ্যে এই রকম কিওয়ার্ড আপনি যেগুলো ব্যবহার করবেন, সেই কিওয়ার্ডগুলো যেন কখনোই পাশাপাশি না হয়। তো এই কিওয়ার্ডের একটা কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ডের দূরত্বই হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। মোট কথা এটাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আসবো আমরা কিওয়ার্ড ফ্রিকোয়েন্সিতে। তো কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি কি? তো কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আমরা একটা আর্টিকেলের মধ্যে একই কিওয়ার্ড কতবার ব্যবহার করেছি। ঠিক আছে, আমরা একই কিওয়ার্ড একটি আর্টিকেলে কতবার ব্যবহার করেছি, এটি হচ্ছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।